নমস্কার বন্ধুরা, হাতে আমার একটু কোনো সময় নাই, তাই হেঁটে যেতে আমি ভিডিও করে যাই। সেটা হচ্ছে, আমি একটা কথা বলবো যে আমাদের দেহের হাতে পায়ে যদি কোথাও নোংরা ভরে, সেটা সাবান, শ্যাম্পু বা কিছু দিয়ে আমাদের পরিষ্কার হয়, তাই না? এবার আমি বলবো যে আমাদের ভেতরে যদি নোংরা জমে, ময়লা জমে, সেটা কি করে পরিষ্কার হয়? মনের ময়লাটা, সেটা যে যে ধর্মেই থাকো না কেন, সে ধর্মের প্রতি বলবো যে সবাই উপরওয়ালাকে স্মরণ করতে হবে, মন দিয়ে স্মরণ করতে হবে, তাই না? ডাকার মতো ডাকতে হবে। তো আমাদের সনাতন ধর্মে একটা কথা বলে যে হরিনাম, হরিনাম যদি মন দিয়ে করো তাহলে সেই হরিনাম শব্দের অর্থ জানতে হবে, মানে জানতে হবে, তারপরে হরিনাম করতে হবে। যদি সেইভাবে অর্থ মানে সব কিছু বুঝে ঠিকঠাক মতো হরিনাম করো, তাহলেই সেই হরিনামে আমাদের দেহের পাপ মুক্ত হবে। তাই হরিনাম, হরিনাম শব্দের অর্থ, হরিনাম শব্দের অর্থ কী? আমরা তো হরি হরি করি, কিন্তু হরিনাম শব্দের অর্থ কিন্তু অনেকেই জানি, অনেকেই জানি না যে হরি নাম শব্দের অর্থ কী। তাহলে হরি, রয় হস্যিকারে রি, হরি দন্তের নয়াকারে না, ম, হরি নাম, এটার অর্থ আছে হতে হরণ করে, শোকতাপ আদি, আর রিপুতে রিপুগণ ত্বরানাশে নিরবধি। রিপু ওই যে কাম, ক্রোধ, লোভ, মোহমত, মাৎসর্য। তাহলে হরি নাম, নাতে নাশ করে কালিমার রাশি, আর মতে মঙ্গল হয় অমঙ্গল নাশী। এইখানে হরিনাম করে যেইজন সর্বপাপে মুক্ত হয়, বেদেরও বচন, শাস্ত্রের বচন এটা, তাই না? তো হরিনাম ঠিকঠাক মতো যদি করি, হরিনাম শব্দের অর্থ মান সব কিছু জেনে যদি করি, হ্যাঁ, তাহলে আমাদের দেহের ময়লা পরিষ্কার হবে, আমাদের দেহের পাপমোচন হবে। তো কথাগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভুল যদি বলে থাকি তাহলে আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আসছি, ভালো থাকো সবাই, বাই।